মা এখানে আদা জিরে বাটছে। আদা বাটা হয়ে গেছে, এবার বাটবে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একসঙ্গে মিশিয়ে বাটবে। এবার বেটে নিচ্ছে পেঁয়াজ। তরকারি করার জন্য মাছের তরকারি করার জন্য আলুগুলো সিদ্ধ করতে দিচ্ছে। কড়াই অল্প জল দিয়ে আলু দিয়ে এবার দিয়ে দিল অল্প পরিমাণে লবণ। এবার ঢাকা দিয়ে দেবে। তার জন্য এখানে লাগবে ইলিশ মাছ কেটে ভালো করে ধুয়ে রাখা ইলিশ মাছ, রয়েছে বেগুন কাটা, আর রয়েছে আলু সিদ্ধ করে রাখা, আর এখানে রয়েছে টমেটো কুচি, আদা জিরে বাটা, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, আর কিছুটা কুচানো পেঁয়াজ। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে, তেলটা গরম হচ্ছে। মাছে লবণ আর হলুদ দিয়েছে, এবার মাছটা লবণ হলুদটা মাখিয়ে নেবে। তেল গরম হয়ে গেছে, এবার মাছ দিয়ে দেবে ভাজার জন্য। মাছগুলো এপিট উল্টে ভেজে নিতে হবে ভালো করে, এপিট ওপিট উল্টে। সব মাছ ভেজে তুলে রাখা হয়েছে। আলুগুলো হালকা ভেজে নেবে। এবার টমেটোগুলো দিয়ে দিল, কেটে রাখা টমেটো আর পেঁয়াজ একসঙ্গে দিয়ে আলুটা হালকা করে ভাজা হচ্ছে। এবার কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছে তেলের মধ্যে। বেগুন আলু সব একসঙ্গে ভালো করে ভেজে নেবে। আলু বেগুন ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিল হলুদ, হলুদটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার দিয়ে দিল লবণ, পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার বেটে রাখা আদা জিরে বাটা, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।
আলু বেগুন কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিয়েছে। এটা হালকা ফুটে উঠলে এবার ঢাকা দিয়ে দেওয়া হবে। তরকারি ঢাকা দিয়ে দিয়েছে। তরকারি ফুটে উঠেছে, ভালো করে একবার নেড়ে দেবে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবে। ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছে, দিয়ে ভালো করে একবার তরকারিটা নাড়িয়ে দেওয়া হবে। মাছ দেওয়ার পরে তরকারিটা আবার ঢাকা দিয়ে দেবে। তরকারিটা নামিয়ে ফেলবে। রেডি হয়ে গেছে আমাদের ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।